আপনারা শুধু রিল বানানোর জন্য বা কনটেন্ট বানানোর জন্য আপলোড দিলেই কিন্তু হবে না। ইট হ্যাজ টু বি অ্যাট্রাকটিভ, বারবার বলছি। আর তার উপর আপনাকে কিন্তু এইচডিআর আর আল্ট্রা এইচডিআর হাই কন্টেন্ট মানে কিন্তু রিল বা কন্টেন্ট বা ভিডিও, লং ভিডিও যেটাই বলে না কেন, আপনাকে এটা বানাতে হবে। তাহলে কিন্তু আপনি এটার কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা সবকিছুই পাবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার আর্নিংসও কিন্তু বেড়ে যাবে। আর্নিংসটা বেড়ে যাবে এই কারণে, আপনি যদি হাই কোয়ালিটি মেনটেন করেন আর ফেসবুক মেটাকে যদি আপনি একবার অ্যাট্রাক্টেড করতে পারেন, আর যদি আপনার ভিডিও বা কন্টেন্ট যদি ফর ইউতে চলে যায়, তাহলে কিন্তু আপনার আর্নিংসও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। সো আমার খিচুড়ি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখন খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি কষানোর পর। So এখন আমি এটাকে ঢেকে দিয়ে আমি আমার মাংসের কাছে চলে যাবো, যে আমার গরুর মাংসের কি অবস্থা। সো প্রেসার কুকারে কিন্তু মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ নরম নরম হয়ে গিয়েছে। যেহেতু আমি গরুর মাংসটা আজকে কষাই রাখছি, মানে যেখানে কোনো আলু থাকবে না, শুধু একদম ভুনা ভুনা থাকবে। সো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস কিন্তু কমপ্লিট রান্না। এখন চলে যাচ্ছি আমি আমার খিচুড়ি কাছে। খিচুড়িটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন লাস্টে এখানে আমি কি দিয়ে দিব বলেন তো? আমার সব থেকে স্পেশাল, আমার খিচুড়ির মধ্যে ঘি না দিলে কেন জানি মনে হয় সামথিং ইজ মিসিং। সেটা লাটকা হোক আর শুকনা হোক, হোয়াট এভার ইট ইজ, আমি কিন্তু আমার খিচুড়ির মধ্যে ঘি দিয়ে এবং কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আর সাথে কিছুটা কেওড়া জল দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে নিচ্ছি। আজকে আমার কুকিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং সেই সাথে আপনাদের সাথে যে আমি 2টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি সেটা কিন্তু মাস্ট ফলো করতে হবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।